আমাদের বন্ধু হও, আমাদের বাঁচাও। বাঁচাও আমাদের ইচ্ছে বিপুল গাছ, আমরা তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি। আমি দুঃখ হচ্ছি, তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করো তোমরা। কি ভেবেছিস তোরা? কি ভেবেছিস? এই ত্রিভুবনের যেখানে লুকোস না কেন, আমি তো তোদের ঠিক খুঁজে বের করব। ওর সঙ্গে শত্রুতা করে পার পেয়ে যাবি ভেবেছিস? ছাড়বো না তোদের আমি, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমার খুব ভয় করছে সেনাপতি মশাই। ওই রাক্ষসী রানী সত্যি কিছু অসাধ্য নয়। ভয় পেও না পারো, ভয় পেও না, তুমি কোনো না কোনো উপায় ঠিক বেরোবে, ভয় পেও না। অদ্ভুত কিম্ভূত, কোথায় তোরা? এই মুহূর্তে আমার সামনে এসে হাজির হ। হাজির রানীমা, আদেশ করুন। দাসী পারুলা সেনাপতি রাঘবেন্দ্রকে খুঁজে বের করতে হবে। কোনোভাবেই ওরা যেন এই জঙ্গল ছেড়ে পালাতে না পারে। আমার বিশ্বাস ওরা আশেপাশে কোথাও লুকিয়ে আছে। কিন্তু রানীমা, সামান্য কাজে আমাদের ডেকে সময় নষ্ট করলেন কেন? আপনি তো আজ রাক্ষস শক্তি ফিরে পেয়েছেন, আপনি ইচ্ছে করলে নিজেই তো খুঁজে নিতে পারতেন। না না না, চুপ কর তোরা। কটা খায় আর নুনের ছিটে দিস না। আমার এখনো সম্পূর্ণ রাক্ষসী হয়ে ওঠা হয়নি। তার আগেই আমার বলি ওই পারুল পালিয়ে গেছে। পালিয়ে গিয়েছে? সে কি? বলি দেবার আগেই বলি পালিয়ে গেছে? সে তো ভারী অন্যায়। ভীষণ অন্যায়। ওর শরীরে পদ্মাবতীর রক্ত বইছে। ও পদ্মাবতীর মেয়ে। আর সেনাপতি রাঘবেন্দ্র আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মনে রাখিস তোরা আমার দাস। যেভাবেই পারিস আর যেমন করি হোক, ওদের দুজনকে খুঁজে বের কর। যদি না পারিস, মনে রাখিস তোদেরও রেহাই নেই। যা যা। ওই অদ্ভুত আর কিম্ভূত হলো রাক্ষসী রানীর তুই অনুচর। তন্ত্রমাতার গোপন যজ্ঞ করে রানী পেয়েছে ওদের। দুটো ডিম থেকে জন্ম হয়েছে ওদের। সময়ের আগে জন্ম হয়ে গেছে বলে ওদের বুদ্ধির বিকাশ হয়নি, কিন্তু শরীরে শক্তি আছে। হ্যাঁ, আমি আগে দেখেছি ওদের মানুষের রূপে, কিন্তু ওদের শক্তির পরিচয় না পেলাম নির্বুদ্ধিতার পরিচয় পেয়েছে। হ্যাঁ, করে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছিস কেন? যা যা, খুঁজে বের কর ওদের। আগে রানীমা, চল খুঁজি। কোথায় আছে? কোথায় আছে? চেপে আছে।
কোন গাছে? দূরে আছে। না কি গাছে? কোথায় আছে? এবার কি করবো আমরা? ওরা আমাদের ঠিক খুঁজে বের করবে। কিন্তু ওরা সব এত কাছে দাঁড়িয়ে, আমরা তো ওদের চোখে ধুলো দিয়ে পালাতেও পারবো না এখন। আর কোনো উপায় নেই। এবার ভাগ্যে যা আছে তাই হবে। কোথায় আছে? কোথায় আছে? বুঝবো তোদের গাছে গাছে। ওরা আলো ফেলছে। ভয় আবার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সেনাপতি মশাই। পারুল, আমার কথা শোনো, ভয় পেও না। আমার মন বলছে এত সহজে সবকিছু শেষ হয়ে যেতে পারে না। একটা না একটা উপায় ঠিক বেরোবেই, বেরোবেই। কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? সবে ছাড়ে না কি গাছে? যাবি কোথায়? কোন সুদূরে? ধরবো তোদের খপাত করে। চুপ! কোনো কাজের নয় তোরা, কিচ্ছু করতে পারিস না। মরা করা গোতরগুলোই বানিয়েছিস শুধু। আছে আছে। ঠিক বলছিস? আছে? কই দেখি। ঠিক বলেছিস তো? আছে, এখানেই আছে। আছে কি আছে? ওই দুটো মানুষ এখানেই আছে। মানুষ দুটো এখানেই আছে? কি করে বুঝলি তোরা? গন্ধ পাচ্ছি তো। মানুষ মানুষ গন্ধ। গন্ধ যখন পাচ্ছিস তখন দেখতে পাচ্ছিস না কেন? ভালো করে খুঁজে দেখ। মনে মনে ভেবেছি যা ঠিক ছিল সন্ধ্যা। টিপুলের গায়ে মানুষ মানুষ গন্ধ। ঠিক বলছিস তোরা? মানুষের গন্ধ চিনতে ভুল হয় না মোদের। কোনো ভুল নেই রানীমা, কোনো ভুল নেই। মানুষ দুটো লুকিয়ে আছে এই গাছেতেই। সর্বনাশ,
এবার তো চুপ, এখন কোনো কথা বলো না। পালাবার আর জায়গা পেলি না কেন? শেষে কিনা ইচ্ছে বিপুলের ভেতর ঢোকা। সামান্য গাছকে আর তোকে বাঁচাতে পারবে কারণ বার কর, বার কর ওদের গাছের ভেতর থেকে। বার করবো? কি করে বার করব? ওরা তো গাছের ভেতরে আছে। কেটে ফেল অথবা পুড়িয়ে ফেল। আর কিছু করার নেই আমাদের, এবার ধরা পড়তেই হবে। ভাগ্য যদি আমাদের সহায় হয় তবেই বাঁচতে পারি আমরা। আর যদি মৃত্যুই আমাদের নিয়তি হয় তাহলে আমরা একসাথে মরবো। কি হলোটা কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট কেন করছিস? কেটে ফেল বিপুল গাছ। অদ্ভুত কিম্বত, শিগগির সরে যা এখান থেকে। আমাকে এক্ষুনি মানুষের রূপ ধারণ করতে হবে এই মুহূর্তে। প্রণাম রানীমা, আপনিও কি পুজো দিতে এসেছিলেন? হ্যাঁ, তবে আমার পুজো শেষ হয়ে গেছে। বিপদ কেটে গেছে সেনাপতি মশাই, ভাগ্য আমাদের সহায় আছে। ভোরের আলো ফুটে গেছে, এখন আর সবার চোখের সামনে এইভাবে গাছ কাটা যাবে না। অন্য কোনো উপায় ভাবতে হবে।
আমি বরং রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি। তোরা ইচ্ছে পিপুল গাছের কাছে গিয়ে পাহারা দে। যথাজ্ঞা রানীমা। সাবধান, ওরা দুজন যেন পালাতে না পারে। তোরা সব সময় নজর রাখবি, আর দুজন যদি গাছ ছেড়ে পালানোর চেষ্টাও করে, সোজা আমার সামনে এনে হাজির করবি। মনে থাকবে? থাকবে রানীমা। ইয়ার এমন কি কাজ? যা যা, তোরা ইচ্ছে পিপুল গাছের কাছে ফিরে যা। আচ্ছা রানীমা। পারুল, রানী চলে গেছে। চলো এবার আমরা বাইরে বেরিয়ে পালাই জঙ্গল ছেড়ে। চলো। ওই দেখো, রানী চলে গেল, ওই রাক্ষস দুটোকে রেখে গেছে পাহারায়। হটকারিতা করে কোনো লাভ হবে না সেনাপতি মশাই। ওই কিংভূত আর অদ্ভুতের নজর এই ইচ্ছে পিপুলের দিকেই আছে। বুদ্ধিতে ওরা উন্নত না হলেও শারীরিক শক্তিতে কিন্তু ওরা তোমার আমার থেকে অনেক বেশি শক্তিশালী। আমাদের সুযোগের অপেক্ষা করতে হবে। সমস্ত আয়োজন সারা, আর কিছুক্ষণের মধ্যেই ছুটে আসবে সুরেন্দ্র। আর তারপর আমি এক্ষুনি মহারাজকে ডেকে দিচ্ছি। কি হয়েছে মহারানী? খুব ব্যথা করছে বুঝি? আপনি কি একটু বসবেন মহারানী? মল্লিকা, মল্লিকা কি হয়েছে কি? মল্লিকা কি হয়েছে কি তোমার? আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না সুরেন্দ্র। আমার সাংঘাতিক অসুখ হয়েছে, হাড় মুড়মুড়ি হয়েছে আমার। হাড় মুড়মুড়ি অসুখ? সেটা আবার কি? মরে গেলাম। দাসে, আরে কাজ কর, রাজবৈদ্যকে গিয়ে খবর দে, তাড়াতাড়ি যা। রাজবৈদ্য এই অসুখ সারাতে পারবে না। এই ব্যারামের ওষুধ রাজবৈদ্যের কাছে নেই সুরেন্দ্র। তাহলে এই অসুখ সারবে কি করে তন্ত্রমাতা? পশ্চিমের জঙ্গলে ইচ্ছে পিপুল গাছ কেটে তাতে আগুন লাগাতে হবে। ওই আগুনের ধোঁয়া বুক ভরে নিলে তবেই মণিমল্লিকা সেরে উঠবে। রানীর অনুচররা গেল কোথায়? ওরা তো নেই দেখছি। এই সুযোগ পালানোর। চল শিগগির। হে ইচ্ছে পিপুল, এই সুযোগে বের করে দাও আমাদের।
পালাই আমরা। গ্রামবাসীরা সামনের দিকে পুজো দিচ্ছে, তাই তুমি আমাদের উল্টো দিক দিয়ে বের করে দাও, তাহলে ওরা দেখতে পাবে না। বন্ধ হয়ে যায় ইচ্ছে বিপুল। এক্ষুনি ধরা পড়ে যেতাম আমরা। এবার কি উপায় হবে? কোনোদিকে তো কোনো পালানোর উপায় নেই। হে ইচ্ছে বিপুল, এবার তুমি কোনো উপায় বলে দাও, বলে দাও কি করে পালাবো আমরা। বাইরে দিয়ে পালানো যাবে না এখন, ভেতর দিয়ে পালানোর চেষ্টা করো তোমরা। ভেতর দিয়ে?